শুরুতেই আফ্রিদি ও হাফিজদের উইকেট নিয়ে আগমনী বার্তা দেন ফিজ। এরপর ভারতের সাথে চালান তাণ্ডব লীলা। পাকিস্তানের পর ভারতের সাথেও আধিপত্য ধরে রাখে বাংলাদেশ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নেয় ২-১ ব্যবধানে, যেখানে ২টি ফাইফার সহ মোট ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হন মুস্তাফিজ। বোলারদের সেরা ছন্দের সময় ব্যাটিংয়ে সৌম্য তামিমরাও ছিলেন আগ্রাসী। এরপর আসে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের সাথে টি-20 সিরিজ হারলেও ওয়ানডেতে নিজেদের অবিশ্বাস্য ধারাবাহিকতায় ছেদ পড়তে দেয়নি টাইগাররা। ২-১ ব্যবধানে সিরিজ জিতে পরপর ৩ ক্রিকেটীয় পরাশক্তির বিরুদ্ধে সিরিজ জেতার অনন্য নজির গড়েছিল সাকিব তামিমরা। ব্যাট হাতে ওই সিরিজের নায়ক ছিলেন সৌম্য সরকার। ব্যাটিং অলরাউন্ডার হয়েও বল হাতে নাসির রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ওয়ানডেতে ধারাবাহিক ভালো করে র্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশ সুযোগ পায় ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে তো সেমিফাইনালে উঠে যায় মাশরাফির দল। ওই টুর্নামেন্টে ব্যাট হাতে তামিম নিজের সেরা সময় কাটিয়েছেন। বলে কয়ে করেছেন সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে খাদের কিনারায় চলে গেলেও দলকে টেনে তুলেছিলেন মাহমুদুল্লাহ ও সাকিব। দুজনের অকল্পনীয় সেই জুটির কথা এখনো তরতাজা স্মৃতি। ফিরে যাওয়া যাক আর একটু আগে। ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপের কথা নিশ্চয় মনে আছে। ৮০ রানের এক নান্দনিক ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে জয় এনে দিয়েছিলেন সাব্বির। এরপর পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ পৌঁছে যায় ফাইনালে। বাংলাদেশ শিরোপা জিততে না পারলেও সাব্বির হয়েছিলেন সে আসরের সেরা ক্রিকেটার। এসব এখন সোনালী অতীত। সে অতীত আফসোস বাড়িয়ে দেয়।